নমস্কার বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আগামী 2রা জুন থেকে 6 জুনের সময়কালটি অত্যন্ত গতিশীল হতে চলেছে। কারণ এই দিনগুলোতে আপনার রাশির অধিপতি স্বয়ং চন্দ্রদেব 3টি ভিন্ন ভাব অতিক্রম করবেন। অর্থাৎ 2রা জুন চন্দ্রদেব আপনার চতুর্থ ভাব অর্থাৎ সুখ ও পারিবারিক স্থানে অবস্থান করায় ঘরোয়া পরিবেশ আনন্দময় থাকবে এবং মায়ের সাথে সম্পর্ক মধুর হবে। এরপর 3রা এবং 4ঠা জুন চন্দ্রদেব আপনার পঞ্চম ভাবে প্রবেশ করায় শিক্ষার্থী, প্রেমিক প্রেমিকা এবং সন্তানদের জন্য সময়টি দারুণ ইতিবাচক ফল দেবে। এই সময় আপনার সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। তবে সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ 5 এবং 6 জুন চন্দ্রদেব আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রু ও ঋণ স্থানে গোচর করার কারণে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। তাই স্বাস্থ্য ও গোপন শত্রুদের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। চন্দ্রের এই বিশেষ রাশি পরিবর্তনের ফলে আপনার মানসিক অবস্থা, কর্মক্ষেত্র, সুখ শান্তি এবং আর্থিক পরিস্থিতিতে ঠিক কি বড় প্রভাব পড়তে চলেছে তা আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন, বা আপনারা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথমে জেনে নেব এই সময় কর্কট রাশি জাতক ও জাতিকাদের বৈশিষ্ট্য কেমন হবে বা মানসিক অবস্থা কেমন থাকবে। এই 5 দিন আপনার রাশির অধিপতি চন্দ্রের অবস্থানের পরিবর্তনের কারণে আপনার মূল চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সরাসরি আপনার আচরণে ফুটে উঠতে পারে। সপ্তাহের শুরুতে অর্থাৎ 2রা জুন চন্দ্র আপনার চতুর্থ ভাবে থাকায় আপনার সহজাত পরিবার প্রিয় ও যত্নশীল রূপটি প্রকাশ পাবে, যেখানে আপনি ঘরোয়া সুখ শান্তি এবং মায়ের প্রতি গভীর দায়িত্বশীলতা দেখা যাবে। এরপর 3রা এবং 4ঠা জুন চন্দ্রদেব পঞ্চম ভাবে প্রবেশ করায় আপনার ভেতরে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও গভীর আবেগ প্রকাশ পাবে, যার ফলে প্রিয়জন ও সন্তানদের প্রতি আপনার ভালোবাসা আরও নিবিড় হবে এবং আপনি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারবেন। তবে সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ 5 জুন এবং 6 জুন চন্দ্র ষষ্ঠভাবে যাওয়ার কারণে আপনার চারিত্রিক দুর্বলতা যেমন মুড সুইং, অতিরিক্ত চিন্তা ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে, যার ফলে পুরনো কোনো কষ্টের স্মৃতি মনে করে আপনার মন কিছুটা ভারাক্রান্ত বা খিটখিটে হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমে জানবো কেরিয়ারের সম্পর্কে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আগামী 2রা জুন থেকে 6 জুনের সময়কালটি চন্দ্রের রাশি পরিবর্তনের অনুযায়ী চাকরি ও ব্যবসা ক্ষেত্রে প্রতিদিন আলাদা আলাদা বিশেষ শুভযোগ তৈরি হচ্ছে। 2রা জুন চন্দ্রদেব আপনার চতুর্থ ভাবে অর্থাৎ সুখ ও মাতৃস্থানে অবস্থান করায় চাকরির ক্ষেত্রে যারা রিয়েল এস্টেট ফার্ম, হাউসিং ফিনান্স, ব্যাংকিং, অ্যাডমিনিস্ট্রেশন, সরকারি চাকরি অথবা রেলওয়ের মতন সেক্টরে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ ও নতুন সুযোগ এনে দেবে। এবং ব্যবসা ক্ষেত্রে এই 2রা জুন রিয়েল এস্টেট, প্রপার্টি ডিলিংস, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, ইন্টেরিয়ার ডিজাইনিং বা বাড়ি সাজানোর সামগ্রী এবং জমি জমা কেনাবেচার ব্যবসায় বড় কোনো চুক্তি বা ডিল ফাইনাল হওয়ার জন্য চমৎকার সময়। এর পরপরই 3রা জুন এবং 4ঠা জুন চন্দ্রদেব আপনার পঞ্চম ভাব অর্থাৎ বুদ্ধি ও সৃষ্টিশীলতার স্থানে প্রবেশ করায় এই দুদিন চাকরির ক্ষেত্রে, শিক্ষকতা, স্কুল কলেজের ম্যানেজমেন্ট, আইটি সেক্টরের সফটওয়্যার ডেভেলপার, কনসালটেন্সি এবং যে কোনো ধরনের সৃজনশীল মিডিয়া যেমন ইউটিউব বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, মিউজিক প্রোডাকশন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিংয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন বড় প্রজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং একই সাথেও 3রা জুন এবং 4ঠা জুন ব্যবসায়িক ক্ষেত্রে হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে, ক্লাউড কিচেন, যে কোনো খাদ্য সামগ্রী বা ক্যাটারিং ব্যবসা বা শেয়ার বাজারে দারুণ উন্নতির যোগ দেখা যাচ্ছে। এছাড়া 5 জুন এবং 6 জুন চন্দ্রদেব আপনার ষষ্ঠম ভাবে অর্থাৎ শত্রু ও ঋণ স্থানে গোচর করলে যারা নার্সিং, প্যাথোলজি, ফার্মাসি, পুলিশ বা যে কোনো ধরনের সমাজ কল্যাণমূলক ও স্বাস্থ্য পরিষেবার কাজের সাথে যুক্ত আছেন তারা কর্মক্ষেত্রে দারুণ সাফল্য, সুনাম এবং সহকর্মীর সহযোগিতা লাভ করবেন। এছাড়া এই সময় শিক্ষকতা, প্রফেসর, মোটিভেশনাল স্পিকার এবং কনসালটেন্সি বা পরামর্শদাতার সাথে যারা আছেন তাদের কিন্তু এই সময় খুবই শুভ সময় দেখা যাচ্ছে। এছাড়া ব্যবসা ক্ষেত্রে মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, দুধ ও দুগ্ধজাত সামগ্রী যারা ব্যবসা করছেন এবং পারফিউম বা সুগন্ধি ব্যবসা, প্রসাধন সামগ্রী বা কসমেটিক, জুয়েলারি বা সোনার উপর শোরুম আছে বা বুটিক, ট্রাভেল এজেন্সি, রেডিমেড গার্মেন্টসের ব্যবসা করছেন তাদের জন্য অবশ্যই কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এরপরে জানবো দাম্পত্য জীবন এবং প্রেম জীবনের সম্পর্কে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আগামী 2রা জুন থেকে 6 জুনের সময়কালটি চন্দ্রের রাশি পরিবর্তন আপনার আবেগ ও সম্পর্কের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ওঠানামা নিয়ে আসবে। সপ্তাহের শুরুতে অর্থাৎ 2রা জুন চন্দ্র যখন আপনার চতুর্থ ভাব অর্থাৎ সুখ স্থানে থাকবে তখন দাম্পত্য জীবন একটি চমৎকার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, যেখানে জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো বিষয় আলোচনা
বা পারস্পরিক বোঝাপড়া খুব মধুর হবে। এর পরপরই ৩রা জুন এবং ৪ঠা জুন চন্দ্রদেব যখন আপনার পঞ্চম ভাব অর্থাৎ প্রেম ও সম্পর্কের মূল ঘরে প্রবেশ করবেন, তখন আপনার রিলেশনশিপে এক অভূতপূর্ব জোয়ার আসবে। এই দুদিন যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন প্রেমের আগমন ঘটতে পারে, এবং যারা অলরেডি রিলেশনশিপে আছেন তাদের প্রেম জীবনে রোমান্স, গভীরতা ও আকর্ষণ বহুগুণ বৃদ্ধি পাবে। এমনকি জীবনসঙ্গী বা লাভ পার্টনারের সাথে কোনো রোমান্টিক ডেট বা ঘুরতে যাওয়ার জন্য এই দুদিন চমৎকার হবে। তবে সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ ৫ এবং ৬ জুন চন্দ্রদেব ষষ্ঠ ভাব অর্থাৎ বিতর্ক ও মানসিক চাপের ঘরে চলে যাওয়ার কারণে সম্পর্কে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেখানে চন্দ্রের প্রভাবে আপনার অতিরিক্ত সংবেদনশীলতা বা হুট করে মুড সুইং হওয়ার কারণে পার্টনারের সাথে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি, তর্কাতর্কি বা পুরনো কোনো ক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই সম্পর্কের টানাপোড়ান এড়াতে এই শেষ দুদিন পার্টনারের ওপর রাগ না করে মাথা ঠান্ডা রাখা এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি আছে। তাই অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সময় পেলে অবশ্যই পার্টনারকে নিয়ে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, কিংবা রেস্টুরেন্ট বা স্পিরিচুয়ালিটি কোনো জায়গা থেকেও ঘুরে আসতে পারেন, যাতে আপনার এবং আপনার সঙ্গীর টান আবারও আগের মতন ফিরে আসে। এরপরে জানবো এই সময় আপনার শিক্ষা জীবন কেমন হবে। কর্কট রাশির শিক্ষার্থীদের জন্য আগামী 2রা থেকে 6 জুন সময়কালটি বিশেষ করে সপ্তাহের মধ্যভাগে চন্দ্রের পঞ্চম ভাব অতিক্রম করার কারণে মেধা ও মনোযোগ বৃদ্ধির জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসছে। এই সময় চন্দ্রের শুভ ও সৃজনশীল প্রভাবে যারা টেকনিক্যাল বা আইটি সেক্টরের পড়াশোনা যেমন কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, কোডিং, অ্যাপ ডেভেলপমেন্ট এবং অ্যানিমেশনের সাথে যুক্ত, তাদের জন্য পড়াশোনার গভীর মনোযোগ আসবে এবং যে কোনো কঠিন প্রজেক্ট সহজে আয়ত্ত করতে পারবেন। পঞ্চম ভাব যেহেতু সৃষ্টিশীলতার ঘর, তাই এই 5 দিন ভিজুয়াল আর্টস, গ্রাফিক্স ডিজাইনিং, মিউজিক প্রোডাকশন, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েশনের মতন মডার্ন ও ক্রিয়েটিভ কোর্স বা পড়াশোনায় শিক্ষার্থীরা দারুণ লাভবান হবেন এবং নতুন কোনো আইডিয়া মাথায় আসবে। এবং চন্দ্রের ষষ্ঠভাবে গোচরের কারণে মেডিকেল সায়েন্স, নার্সিং, ফার্মাসি, বায়োটেকনোলজি এবং প্যাথোলজির মতন চিকিৎসা সংক্রান্ত পড়াশোনায় যুক্ত ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা পরীক্ষার প্রস্তুতি বা গবেষণার কাজে দারুণ সাফল্য এনে দেবে। চতুর্থ ভাব সক্রিয় থাকায় যারা ফিনান্স, ব্যাংকিং, ইকোনমিক্স, বিজনেস ম্যানেজমেন্ট অর্থাৎ MBA অথবা রিয়েল এস্টেট ও আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছেন, তারা এই সময় খুব ভালো রেজাল্ট করবেন। তাই সংক্ষেপে বলতে গেলে এই 5 দিন আপনি যদি আপনার ইনটিউশন বা ভেতরের মেধাকে কাজে লাগিয়ে এই নির্দিষ্ট বিষয়গুলোতে ভালো করে পড়াশোনা করেন, তাহলে আগামী দিনে আপনি জীবনে কেরিয়ারের দিক থেকে অনেকটা উন্নতি করতে পারবেন। তাই অবশ্যই আপনার ফোকাসকে ঠিক রাখবেন, কারণ এই সময়ে আপনার ফোকাস ডিটাচ হওয়ার একটা যথেষ্ট বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই অবশ্যই ফোকাসকে সঠিক রাখুন এবং নিজের লক্ষ্যে নিজে এগিয়ে যান, আপনার জন্য সফলতা অবশ্যই ধরা দেবে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য 2রা জুন থেকে 6 জুন সময়কালটিতে চন্দ্রের প্রতিদিনের অবস্থান পরিবর্তনের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু সুনির্দিষ্ট শারীরিক সমস্যা বা অসুখ ভোগাতে পারে, যা নিয়ে সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। সপ্তাহের শুরুতে অর্থাৎ 2রা জুন চন্দ্রদেব আপনার চতুর্থ ভাব অর্থাৎ বুক ও ফুসফুসের স্থানে অবস্থান করায় এই দিনে বুকে ঠান্ডা লাগা, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, ড্রাই কফ কিংবা হঠাৎ বুক ধড়ফড়ানির মতন সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হার্ট বা অ্যাজমার সমস্যা আছে তাদের 2রা জুন একটু বাড়তি সাবধানে থাকতে হবে। এর পরপরই 3রা এবং 4ঠা জুন চন্দ্রদেব আপনার পঞ্চম ভাবে প্রবেশ করায়। যেহেতু পঞ্চম ভাব আমাদের পেট ও পরিপাকতন্ত্রকে নিয়ন্ত্রণ করে, তাই এই দুদিন পেটের রোগ যেমন তীব্র গ্যাস, মেদ বৃদ্ধি এবং পেট ফাঁপা, লিভারের সমস্যা, বদহজম এবং ফুড পয়জনিংয়ের মতন সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ 5 এবং 6 জুন চন্দ্রদেব যখন ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ও ঋণের স্থানে চলে আসবে, তখন মানসিক চাপ, অনিদ্রা বা ঘুমের সমস্যা, অতিরিক্ত দুশ্চিন্তা, মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথা এবং সিজন চেঞ্জের কারণে ভাইরাল ফিভার বা টনসিলের মতন সমস্যা আপনাকে ভোগাতে পারে। তাই সামগ্রিকভাবে এই 5 দিন ঠান্ডা লাগা এবং পেটের সমস্যা থেকে বাঁচতে বাইরের বাসি ও তেল মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলা উচিত এবং শারীরিক যে কোনো অস্বস্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। তাই অবশ্যই আপনারা সাবধানে থাকুন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।